হ্যালো, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। ইটস এ লিটল শর্ট অ্যান্ড কুইক ভিডিও। টপিকটা হচ্ছে ফেসবুক পেজটা আসলে অর্গানাইজ করা এবং গুছানো থাকা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। একটা রেশিওতে দেখা গিয়েছে 70% কাস্টমার কেনাকাটা আগ্রহ হারিয়ে ফেলে যখন আপনার পেজটা অগোছালো থাকে। তো তার ফেসবুক পেজটা গুছানো থাকা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে কয়েকটা পেজ ওপেন করে রেখেছি অ্যাজ এন এক্সাম্পল দেখার জন্য ডিফারেন্সটা একটা গুছালো পেজ এবং অগুছালো পেজের মধ্যে তফাৎটা কী এবং এটা ইম্পর্টেন্সটা কোথায়। সো অ্যাজ ফার্স্ট অফ অল আমাদের পেজটাই দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা আমাদের মতো যথেষ্ট গুছিয়ে রেখেছি এবং উপরে আমাদের নাম লেখা আছে এবং আমাদের সার্ভিসেসগুলো মেইন সার্ভিসেসগুলো এবং আদার সার্ভিসেসগুলো এখানে লিস্ট করা আছে যাতে যে কেউ সহজে আমাদের পেজে ভিজিট করলে আমাদের সার্ভিসগুলো সম্পর্কে জেনে যেতে পারে। ঠিক সেইমভাবে আমাদের অ্যাবাউট সেকশন আছে এবং অ্যাবাউট সেকশনে হচ্ছে সবগুলো ডেসক্রিপশন লেখা, আমাদের অ্যাড্রেস দেওয়া আছে এবং আমাদের প্রাইস রেঞ্জ দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট, ইমেল আইডি, ফোন নাম্বার, অ্যাবাউট আওয়ার কোম্পানি এবং এভরি ডিটেইল এখানে দেওয়া আছে। যখন আমাদের পেজে কোনো কাস্টমার ভিজিট করবে এবং আমাদের ডিটেলগুলো দেখবে তার কিন্তু ট্রাস্টের জায়গাটা বিল্ড একটু বেড়ে যাবে অন্যান্য অগোছালো পেজ থেকে। ঠিক সেমভাবে আমি আরও কয়েকটা পেজের এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট, এদের লোগো থেকে কভার ফটো থেকে শুরু করে প্রোডাক্ট এভরিথিং আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো ঠিক সেইমভাবে ওনাদের প্রোডাক্ট লাইন হচ্ছে টি শার্ট, কাস্টমাইজ টি শার্ট, মগ অ্যান্ড হচ্ছে ফ্লাক্স টাইপের এসব কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে। তো তাদের প্রত্যেকটা ডিজাইনে খুবই গুছালো এবং হচ্ছে সব কিছু অর্গানাইজ করা আছে এবং কাভার ফটোটা দেখলে যে কেউ কিন্তু খুব সহজে তাদের ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া নিতে পারবে, যেমন তারা কী সব প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তাদের ওয়েবসাইট, ইমেল আইডি অ্যান্ড যার যে ইনফরমেশনগুলো বেসিক্যালি তারা দিচ্ছে এবং তাদের অ্যাড্রেস এবং ওয়েবসাইট, ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে আছে। এবং অ্যাবাউট সেকশনে যদি দেয় সেক্ষেত্রে তাদের বিজনেস ডিটেইল এবং সব কিছু কিন্তু এখানে লেখা আছে, তারা যে যে ইনফরমেশনগুলো শেয়ার করতে চায় এবং এইগুলো খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেসের জন্য। এবং আপনি চাইলে আপনাদের যে আদার সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেগুলোকে ফেসবুকের সাথে কানেক্ট করে দিতে পারেন, যেগুলো অথেন্টিকেশনের জন্য আরও বেশি হেল্প করবে। এখন একটা অগুছালো পেজ দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পেজ। তো এদের কাভার ফটোটা কিন্তু তেমন একটা গুছালো না, তাদের প্রোডাক্টগুলোকে ক্রপ করে বসায় দিয়েছে মাঝখানে, যেখানে হাফ কেটে গিয়েছে এবং উনি হচ্ছে লোগোর জায়গায় হচ্ছে ওনার একটা প্রোডাক্ট ইউজ করেছে এবং ওনার পোস্টগুলো হচ্ছে কোনো ডেসক্রিপশন ছাড়া অগুছালো সব কিছু জিনিসগুলো এলোমেলো করে দেওয়া আছে, যেগুলো আসলে অ্যাটেনশন গ্র্যাব করতে যেগুলো মিস করে, কারণ এই জিনিসগুলো আসলে যথেষ্ট অর্গানাইজ হওয়া দরকার একটা কাস্টমারকে যথেষ্ট ভালোভাবে প্রেজেন্ট করার জন্য। এরপর আরেকটা পেজ দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টারের পেজ। তাদেরটা কিন্তু যথেষ্ট ভালো একটা কাভার ফটো দেওয়া, অথবা তারা লেখালেখি করে না কিন্তু তাদেরটা তারা ন্যাচারাল জিনিসটাকে প্রেজেন্ট করছে। এটার মধ্যে মানুষ যারা আসলে এইসব ইভেন্টের জন্য, ছোটোখাটো ইভেন্টের জন্য ছোটোখাটো ন্যাচারাল ভিউ সেন্টারগুলো বা ভেন্যুগুলো যাচ্ছে, তারা কিন্তু এই জিনিসটা দেখে খুব সহজে কনভিন্স হয়ে যাবে। সো জিনিসটা আসলে এমন দরকার যে আপনার বিজনেসের সাথে যাচ্ছে এবং আপনার বিজনেসের কনসেপ্টটাকে আপনার কাভার ফটো রিপ্রেজেন্ট করছে। ঠিক সেইভাবে তাদের প্রত্যেকটা পোস্টগুলো কিন্তু খুবই অর্গানাইজ করে দেওয়া এবং ডিটেইল দেওয়া, যেগুলো আসলে একটা কাস্টমারকে দেখা উচিত। এরপর একটা প্রোডাক্ট লাইনে দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লথিংস ব্র্যান্ড। তো তারা যেসব কাজগুলো করছে তো তাদের একটা ডিটেল ডিসক্রিপশন দেওয়া আছে এদিকে এবং পেমেন্ট গেটওয়ে কী কী রিসিভ করছে সেগুলো দেওয়া আছে, হটলাইন এবং ওয়েবসাইট এভরিথিং দেওয়া আছে। এবং এর পাশাপাশি তাদের যেমন রিভিউস আছে, তারপর অ্যাবাউটস আছে, কমিউনিটি আছে এবং সব কিছু কিন্তু এখান থেকে যেই কারো যে ডিটেইলগুলো প্রয়োজন তারা কিন্তু এখান থেকে খুব সহজে পেয়ে যেতে পারবে। এবং এই জিনিসটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট একটা কাস্টমারদের জন্য। আপনি খুব সুন্দর বা ইউনিক প্রোডাক্ট সেল করছেন বা খুব ভালো সার্ভিস দিচ্ছেন, যিনি এর আগে কিন্তু আপনাকে আপনার বেসমেন্টটা, ধরেন আপনি একটা দোকান নিয়েছেন বা অফিস নিয়েছেন, জিনিসটা যত বেশি ডেকোরেশন বা যত বেশি প্রেজেন্টেবল হবে মানুষের অ্যাকসেপ্টেন্স কিন্তু বেড়ে যাবে। ঠিক সেইমভাবে ফেসবুকে কিন্তু আপনি একটা দোকান বলতে পারেন, শোরুম বলতে পারেন, এনিথিং। তো এটাকেও আপনাকে যথেষ্ট ভালোভাবে গোছাতে হবে। সো যদি ভাবছেন আসলে এই সার্ভিসগুলো কীভাবে আমি আমার পেজটাকে গুছাবো, আমি নতুন ব্যবসা শুরু করছি, তো এই সহজ সমাধান আমাদের খুব সুন্দর একটা সার্ভিস আছে, যেটার মধ্যে আমরা আপনার জন্য কাভার ফটো তৈরি করে দেবো, আপনার বিজনেসের সাথে রিলেভেন্ট আপনার অ্যাবাউট সেকশন এবং ডেসক্রিপশন সেকশন আমরা লিখে দেবো বাংলা অথবা ইংলিশে, দুইটা প্রফেশনাল পোস্ট আপনার পেজে করে দেবো, যেটা আপনার ক্যাটাগরির সাথে
যাচ্ছে, যেটা দেখে আপনি ভবিষ্যতে হচ্ছে আপনি আপনার পোস্টগুলোকে আরও সুন্দর এবং গুছালোভাবে করতে পারবেন, সাথে হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন যেগুলো বর্তমানে খুব ট্রেন্ডিং এবং রিচ করতে খুব সহজে হেল্প করে। এবং এছাড়া ফেসবুক পেজে আরও অনেকগুলো বিষয় থাকে, অ্যাবাউট সেকশন, ইমেল সেকশন, ওয়েবসাইট, ফোন নাম্বার এবং হচ্ছে টাইমিং, যেসব ডিটেলগুলো গুছালে ফেসবুকের রিচ কিন্তু বাড়ে। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনার পেজটা যখন 100% কমপ্লিটেড হবে তখনই কিন্তু ফেসবুক আপনার পেজটাকে অর্গ্যানিক রিচ দেবে। যখন আপনার পেজটা ইনকমপ্লিট তখন কিন্তু ফেসবুক চাবে না একটা ইনকমপ্লিট অগোছালো পেজ একটা মানুষের কাছে পৌঁছাক। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফেসবুক আপনার কন্টেন্টটা তখনই দেখাবে একটা অডিয়েন্সকে যখন সে অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে। ফেসবুকের মূল উদ্দেশ্য কিন্তু অডিয়েন্সের বা তাদের ইউজারের অ্যাটেনশনটাকে তাদের সাইডে ধরে রাখা এবং অ্যাডিক্টেড করা। তো এর সাথে আরও একটা সেশন থাকবে যেটা 1-on-1 গাইডলাইন সেশন থাকবে, যেখানে আমরা আমাদের এক্সপার্টের সাথে আপনি যেসব বিষয় আলোচনা করতে পারবেন এবং আপনাকে যেসব বিষয়ে একটা বিস্তর ধারণা দেওয়া হবে, যেটা হচ্ছে হাউ টু মেনটেন ফেসবুক পেজ, হাউ টু গেট মোর অর্ডার্স, মানে পোস্ট করে বা পোস্টের টাই বা মার্কেটিং টাই বা থিঙ্কিংটা কী হলে আসলে অর্ডার্সটাকে আপনি বাড়াতে পারবেন, হাউ টু টেক অর্ডার্স, মানে একটা কাস্টমার আপনার ফেসবুকে অর্ডার দিতে চাচ্ছে সেই জিনিসগুলো প্রফেশনাল ওয়েতে কীভাবে নেবেন, এবং হাউ টু মেনটেন কাস্টমার্স, কীভাবে একটা কাস্টমারকে আপনি খুব সহজে মেনটেন করবেন। এছাড়া বাংলাদেশের যে লজিস্টিক সিস্টেমগুলো আছে সেগুলো নিয়ে আসলে অনেকের বুঝতে সমস্যা হয়, সেসব বিষয় নিয়ে আমাদের এক্সপার্ট আপনাকে একটা বিস্তর ধারণা দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ইনফরমেশন ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।